বুকে হাত বাঁধার যে হাদিস এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ীফ। জি, বুকের উপর হাত বাঁধা হাদিসটা দুর্বল। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা যারা কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির বিষয় হলো, আমরা নামাজে কোথায় হাত বাঁধব, নাভির নিচে নাকি বুকের উপরে? আহলে হাদিসের যে সমস্ত শায়েখেরা এতদিন ধরে তাপার জোরে বলতেছিলেন যে নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধা এটাই সহিহ হাদিস, তারাই এখন বলতেছে যে না, বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করা এটা জয়ীফ হাদিস। তাহলে এতদিন ধরে এই সমস্ত শায়েখেরা বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ার কথা বলেছেন, তাদের এই বক্তব্যগুলো শুনে যে সমস্ত সরলমনা মুসলমান বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করেছেন, তাদের নামাজের কি অবস্থা হবে? কেননা এই সমস্ত শায়েখেরা এখন বলতেছে নামাজে বুকের উপর হাত বাঁধা এই হাদিসটি জয়ীফ। যেমনটি বলেছেন আহলে হাদিসের একজন ক্ষুদ্র শায়েখ বাশার বিন হায়াত। চলুন তার ছোট্ট একটি ভিডিও আমরা দেখে আসি। হাত বাঁধার যে হাদিস এটা জয়ীফ। আবার আপনার রাগান্বিত হবেন যে আমাদের আহলে হাদিসরা তো অনেকদিন ধরে বলে আসছে, মিথ্যা কথা, হাদিস আসলেই জয়ীফ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাই শুনলেন আহলে হাদিসের একজন ক্ষুদ্র শায়েখ বাশার বিন হায়াত। তিনি বললেন, আপনারা যে এতদিন ধরে শুনে আসছিলেন বুকের উপর হাত বাঁধা এটা সহিহ হাদিস, এটা সহিহ নয়, বরং এই কথাটি মিথ্যা। বুকের উপর হাত বাঁধা এটা জয়ীফ হাদিস। দেখুন, এখন সে নিজেই স্বীকার করতেছে বুকের উপর হাত বাঁধা এটা সহিহ হাদিস নয়, বরং এটা জয়ীফ হাদিস। প্রিয় দর্শক, নামাজের ভিতর বুকের উপর হাত বাঁধা এই হাদিসটি সহিহ না জয়ীফ, চলুন এ বিষয়ে স্পষ্টভাবে জেনে আসি আহলে হাদিসের অন্যতম একজন শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবের মুখ থেকে। তার হাদিস নাকি জয়ীফ। জি, বুকের উপর হাত বাঁধা হাদিসটা দুর্বল। প্রিয় দর্শকবৃন্দ, আপনারাই শুনলেন শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তিনি বললেন বুকের উপর হাত বাঁধা এটা জয়ীফ হাদিস। প্রিয় দর্শক, এখন আমরা আহলে হাদিসের আরেকজন শায়েখের বক্তব্য শুনব। তিনি হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে শায়েখ আবদুল্লাহ। তার মুখ থেকে শুনে আসি বুকের উপর হাত বাঁধা এটা সহিহ হাদিস না জয়ীফ? বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস আছে, কিন্তু আমি হাদিসের সনদগুলো দেখেছি, এমনকি বুখারীতে হাত বাঁধা ছাড়া কোনো স্থানে হাত বাঁধতে হবে এই সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই। আপনার মত কি? বুখারীতে বুকের উপর হাত বাঁধা বলে স্পষ্ট কিছু নাই, বলা আছে বাহুর উপর বাহু রাখতে। আর বুকের উপর হাত বাঁধার এক বাক্যে একটাই সহিহ হাদিস এরকম নাই। প্রিয় দর্শকবিন্দু, আপনারা শুনলেন আব্দুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ, তিনি বললেন সহিহ বুখারীর মধ্যে বুকের উপর হাত বাঁধা সম্পর্কে স্পষ্ট কোনো কথা নেই, বরং বলা হয়েছে বাহুর উপর বাহু রাখা। এবং তিনি আরও বললেন এক বাক্যে বুকের উপর হাত বাঁধার সহিহ হাদিস কোথাও নেই। প্রিয় দর্শকবিন্দু, এ পর্যায়ে আমরা আরও একজন শায়েখের বক্তব্য শুনব। তিনি আমাদেরকে ভালোভাবে বুঝাই দিবেন যে নামাজে বুকের উপর হাত বাঁধার হাদিসটি সহিহ নয়, বরং জয়ীফ। তিনি হলেন ডাক্তার আব্দুল্লাহ জাহাঙ্গীর। চলুন তার বক্তব্য শুনে আসি। এই বুকের বাঁধাকে সহিহ বলতে রাজি হননি, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল, ইবনুল কাইয়িম আহমদ ইবনে হাম্বলের অনুসারী ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নাভির নিচে বা উপরে বাঁধতে বলেছেন, বুকে বাঁধাকে তিনি মাকরুহ বলেছেন। যে কারণে ইবনুল কাইয়িম বুকে বাঁধার হাদিসকে সহিহ বলতে উনি আপত্তি করেছেন। লাম ইয়াকুল আলা সদরিহি ইল্লা মুআম্মাল, এই একমাত্র ব্যক্তি ছাড়া কেউ বুকের উপর কথা বলেনি, সে দুর্বল। প্রিয় দর্শক, আপনারাই শুনলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি বললেন নামাজে বুকের উপর হাত বাঁধা এটা মাকরুহ। এ কথাটি তিনি নিজের থেকে বলেননি, বরং প্রসিদ্ধ 4 মাযহাবের মধ্যে অন্যতম একটি মাযহাব হাম্বলি মাযহাবের প্রণেতা এবং প্রবর্তক ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধা এটা মাকরুহ। প্রিয় দর্শকবিন্দু, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্পষ্টভাবে কথা বুঝতে পারলেন যে আহলে হাদিসের শায়েখেরা সহিহ হাদিসের স্লোগান দিয়ে
সরল মোনা মুসলমান ভাইদেরকে ধোঁকা দিয়ে আসছে এবং এই ধোঁকায় পড়ে অনেক সরল মোনা মুসলমান ভাইরা বুকের উপর হাত বেঁধে নামাজ আদায় করে আসতেছে, যেটা সম্পূর্ণ মাকরু। আর মাকরু হলো ওই জিনিস যেটা নামাজকে অসম্পূর্ণ করে দেয়, নামাজকে ত্রুটিযুক্ত করে দেয়। তাই যে সমস্ত সরল মোনা মুসলমান ভাইরা এতদিন যাবৎ বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে আসতেছেন, তারা নামাজের মধ্যে একটি মাকরু কাজ করতেছেন, যে কাজের মাধ্যমে আপনার নামাজটি মাকরু হয়ে যাচ্ছে। তাই আসুন এই সমস্ত আলে হাদিসের শায়েখের বক্তব্য এড়িয়ে চলি এবং হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য শুনে আমরা সেই অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করি, নিজের আমলকে সুন্দর করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য বেশি বেশি শোনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।